বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিফ শর্মা। প্রথমে এখানে নিয়েছি ময়দা, পরিমাণ মতো 1 চামচ লবণ, 1 চামচ চিনি, 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যান্ড দেন শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। এরপর দিয়ে দিব কিছুটা তেল। তেলের সাথে ভালোভাবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিব। মুঠ করে দেখব এরকম হয়েছে কি না। এরপর আস্তে আস্তে কুসুম গরম পানি দিয়ে আটাটাকে মুথে নিব। অ্যান্ড দেন আমাদের ডোটা রেডি। প্রথমে দিয়ে দিব খোসা সহ পেঁপে বাটা, এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দুটো উপকরণ ভালোভাবে গরুর মাংসের সাথে মাখিয়ে নিব। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা। এরপর আদা রসুন বাটা আমি এখানে 2 চামচ পরিমাণ ইউজ করেছি। এরপরে দিব মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া অ্যান্ড 2 চামচ কর্নফ্লাওয়ার। যাতে জিনিসটা অনেক মুচমুচে টাইপের হয়, এজন্য আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। ভালোভাবে মেখে নেব। এরপর দিয়ে দিব কড়াইতে তেল অ্যান্ড দেন আমি মাংসটাকে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিতে হবে। মাংসটা থেকে তেল বের হবে, এই তেলটা সহই ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমাদের যে রুটির ডোটা আছে সেটাকে আমি রুটির মতো বেলে সুন্দর করে ফ্রাই প্যানে ভেজে নিব। এখানে কোনো তেল ইউজ করা যাবে না। এভাবে করে আমি সবগুলো রুটি ভেজে নিব। রুটি ভাজা হয়ে গেলে এখানে সাইডে আমি সস তৈরি করে নেব। মেয়োনিজ নিয়েছি এখানে। এরপর নিব টমেটো কেচাপ, ব্ল্যাক পেপার। এরপর নিব একটু চিনি, যাতে সসটা খেতে একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়। ভালোভাবে মিক্স করে নেব সবগুলো উপকরণ। তারপর সসটা রুটির উপরে দিয়ে এর উপরে দিয়ে দিব শসা কুচি অ্যান্ড দেন আমাদের ওই ভাজা মাংসটা, এবং এটাকে ভালোভাবে রোল করে নেব। তাহলে আমাদের শর্মা রেডি। তো আশা করি আপনারা আমাদের ভিডিওটা অনেক পছন্দ করবেন। অ্যান্ড দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।